আপনি বাইরে থেকে মনে করবেন চাউলের বস্তা ঠেকাতেছে, কিন্তু ওর মধ্যে আইডিয়া শুয়ে আছে। তোর এখানে কি শুয়ে আছে আইডিয়া? এখন বাবা আস্তে আস্তে কম্বলের কাছে গেছে, কি রে এই কম্বলের মধ্যে আর বেটা থাকে তো দেখা যায় না কে? আসে কম্বল টান দিয়ে 3 বার আফসোস, বেটা কয় আব্বা করতেছেন, তার মানে ল্যাপের মধ্যে তোর সাইজ আর সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ। তা আপনার বেটা ফজরে আজান শুনে মানুষের আমল করতেছে না কুত্তার আমল করতেছে, আপনার দেখার দরকার আছে না নাই? যদি না দেখেন ওই সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, ওই সন্তানের কারণে। আজকে আপনার মেয়েটা কি করতেছে? সরকার বয়স দিয়েছে 18 আগে বিয়ে দিলে আপনি কেসত পড়ে যাবেন, কিন্তু 18 বছর পর্যন্ত আপনার দায়িত্ব বাজান, বিয়ে দেওয়ার পরে স্বামীর দায়িত্ব। তাহলে বাবা হিসেবে আপনার মেয়ের দিকে লক্ষ্য করবেন না? কথা কন লক্ষ্য করবেন না? আপনার মেয়েটা কি হচ্ছে? ফাতেমা হচ্ছে না পরিমণি হচ্ছে? পরিমণি। এক পরিমণি লক্ষ লক্ষ ছেলেদের যৌবন নষ্ট করে দিয়েছে, যৌবন। হায় হায়, জানলা দরজা বন্ধ করে ঘরে ঘুমাই, কিন্তু পরিমণি স্বপ্নে যে কোন দিক দিয়ে ঢোকে ভাই। বেপরদা নারী যারা যুবকদের যৌবন নষ্ট করে, তারা বেপরদা নারী যারা এই দুনিয়ার সবচাইতে বিপদ তারা। আপনার মেয়ের কারণে যুবকগুলো নষ্ট হোক, বাবা হিসাব আপনার চাওয়া চলবে না। এই জন্য বুঝতে হবে সন্তান হলো বিপদের কারণ, ফেতনা। যদি তাকে সুন্দরভাবে মানুষ করা না যায়, ধরে কোন কথা ঠিক কি না? আর একটা হলো সম্পদ। পকেটের টাকা আছে 500, 200, 100, আপনার ব্যাগের মধ্যে দিলেন 10, কয় টাকা? দেখেন আপনি নিজেই বিপদ করলেন। ফেরেশতা বলতেছে আল্লাহ এর কান্দ থাই কি কর্ম, এর পকেটে 500 আছে, 200 আছে, 100 আছে, এলা লোড ধরেনি, একটা কোনা ছেঁড়া 10 টাকা তোমাকে দিছে। আপনারা যে ব্যাগের মধ্যে টাকা দিলেন এটা কাক দিলেন? কথা কয় না। মসজিদে দান মানে সরাসরি আল্লাহর কুদরতি হাতে দেওয়া। তা আপনার পকেটে 500, 200, 100 দিয়ে 10 টাকা দিচ্ছেন, আপনি কি রহমতের মধ্যে না বিপদের মধ্যে? কথা কন না কেন? আল্লাহ কোরআনে বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি সবচাইতে যেটাকে মহব্বত করো ওটা আল্লাহর রাস্তায় দাও। তা আপনি পকেটের মধ্যে 500 বেশি মহব্বত করেন না 10 টাকা বেশি মহব্বত করেন? তা আপনি দিছেন কোনটা? 10 করছেন বিপদে। ওই 500 টাকা কালকে ডাক্তারের কাছে যাবি, উষ্টা খাবি রে তুই, উষ্টা এমন পড়া পড়বো তোর মানুষ ঘুরে দেই বারে। 500 দিয়ে খাওয়া আছে, 50,000 খবর হলো। এই জন্য রাসূল বলেছে as-সাদকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবতকে রদ করে দেয়, বালা মুসিবতকে দূর করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা সম্পদ আর সন্তানকে মহব্বত করে, এই কারণে লোকটা বলেছে আমি ফিতনাকে মহব্বত করি, ইন্নু হিব্বুল ফিতনা। ওমর কান্দের বলে আলী রে আমরা তো বুঝতে পারি নাই, আমরা শাব্দিক অর্থ দেখেছি কিন্তু ভিতরের খবর আমাদের জানা নাই। সুবহানাল্লাহ। কোন লোকটা যে ওয়াজ করলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না, অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে। এটা কার কথা? আরো জোরে বলেন। হকের কথা বলতে হবে, হক পথে চলা লাগবে। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে হকের পথে যদি চলতে চান তাহলে মামুনুল হকের মতন মামুনুল হক, জোরে কোন কি হক? আর বাপের নাম কি? আজিজুল হক। দেখেন পিছনে হক থাকার কারণে বাপ বেটা দুটাই জেল খাটছে। খাটেনি? আজিজুল হক জেল খাটেনি? শাইখুল হাদিস ইয়ার কি মারা মানুষ না রে, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ। জোরে কর সুবহানাল্লাহ। মামুনুল হকও কিন্তু শাইখুল হাদিস। দেখেন হকের খবর কি বউলিয়া ধরা পড়ছে। সাংবাদিক বলতেছে কাবিন আছে। এখন আমরা কয়জন বউ কাবিন সাথে বউলিয়া ঘুরি, তখন আপনি তখন বউলিয়া যান শ্বশুর বাড়ি, কাবিন সাথে থন। আর বিশ্বাস করেন ভাই আমার বিয়ের কাবিনই নেই, ওই সময় কাবিনই ছিল না, বিশ্বাসের উপর বিয়া হতো। আমার শ্বশুর কোনোদিনও কয়নি যে আমার বেটিকে ছাড়িয়ে দিবি, এ চিন্তা মাথাতে আনেনি। আর আমিও কোনোদিন আনি না, এই কারণে আমি একটা কালো মানুষ ফর্সা বউবাজি ভাই।
এই মেয়ে যে কারো বিয়ে করলো, এই চিন্তা করে সারার চিন্তা আমার। আর এখনকার বাপ মা বিয়ে দেওয়ার সময় সন্দেহ করে যদি ছাড়িয়ে দেয়, এই জন্য বিয়ার আগে কাবিন করে, ধরে কোন ঠিক কিনা ভাই? আর সেই কাবিন সাংবাদিক বলতেছে আপনার কাবিন আছে? আর শাকিব খান খালি যদি পরিমণি আর এই বুবলি বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে না আসলো নি, শাকিব খান ফেরেস্তা থাকলো নি, ধরে কোন কথা ঠিক কিনা? এই শালা হলো 1 নম্বর লুচ্চা। বিয়া ছাড়াই 2 বছরে সন্তানের ভাব। আপনারা কোন তো অবু সরকার কি মরিয়ম, বুবলি কি মরিয়ম, তো ওর কোক বেড়াত হচ্ছে কে? ওই বেড়া রাখছে কেন সরকার? এই শালা শাকিব খানকে জেলখানায় পড়া দরকার, কিন্তু বাতিল, বাতিলের কোনো অসুবিধা নাই, এটা হক হলি বিপদ। হক, হকের কথা আল্লাহ বলতে বলেছেন, হক পথে থাকতে বলেছেন, সেই হককেই পছন্দ করে না এই লোকটা বলেছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। ওমর ফারুক বলে আলী রে, এইটা তুমি কেমনে বুঝাবা? আলী বলতেছেন সাকারাতুল মাউত হক, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, এরপরে এই মৃত্যুটারে কেউ পছন্দ করে না। আপনারা বলেন, আপনারা কি মৃত্যু পছন্দ করেন? একজনও করে না। তো মৃত্যুর চাইতে সত্য কি আছে কোন? একটা হিন্দু পর্যন্ত বিশ্বাস করে মরা লাগবে। মুসলমান তো দূরের কথা, একটা খ্রিস্টান, ইহুদির বাচ্চারা যারা ফিলিস্তিনে, যারা আপনার জেরুজালেমে বাইতুল আকসাকে ধ্বংস করার জন্য যারা মুসলমানকে হত্যা করতেছে, ওরাও বিশ্বাস করে মরা লাগবে। আজকে দেখলাম আল্লাহ হামাসের প্রতি এমন রহম করতেছে, বুঝলেন? ওরকে ট্যাং খালি উড়ে উড়ে যাচ্ছে। বিশ্বাস করেন আল্লাহ তাআলা একদিন গোটা পৃথিবী মুসলমানের দখলে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন, দিয়ে দিবে, রাসূলই বলে গেছে। আজকে সেই হামাসের বিরুদ্ধে কিছু কিছু লোক বলতেছে আকীদা ঠিক নেই। একেবারে মিডিয়াতে আমরা দেখতেছি, তার মধ্যে একটা হলো ডক্টর মুজাফফর বিন মহসিন, এই শালা বলতেছে আকীদা ঠিক নেই। এই জীবনে কাউরে পছন্দ করে না, এ তোহা আদনানের বিরুদ্ধে লাগছে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন চিন্তা করেন, ফিলিস্তিনকে হত্যা করতেছে, তারপরও আকীদা খুঁজতেছে। আকীদা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মৃত্যুকে সবাই বিশ্বাস করে, এরপরে মৃত্যুরে কেউ পছন্দ করে না। আমার মা মৃত্যুর আগে আমাকে বলল, বাবা তুই কি আমার চিকিৎসা করবি না? আমি যদি মরে যাই তাহলে তোর জন্য দোয়া কে করবে? সঙ্গে সঙ্গে মাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতাল নিয়ে গেলাম। ডাক্তার বলতেছে এই রোগী হাসপাতাল গ্রহণ করা হবে না, কারণ মরার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। হুজুর আপনি কি আলেম হইয়া বোঝেন না? আইসিউর মধ্যে রাখলে প্রতি ঘন্টায় 2000 করে টাকা দেওয়া লাগবে। হুজুর আপনি কিন্তু কাছে থাকতে পারবেন না, 2টা ডাক্তার থাকবে নাপাক অবস্থায়। ডাক্তাররা পাকি থাকে না, নামাজি পড়ে না, শালারা না পাক। তা আপনি কি চান আপনার মায়ের কাছে নাপাক 2 জন ব্যক্তি থাক? বাঁচবেই না তো। আইসিউতে ঢুকাইলে কোনো মানুষ আর জীবিত অবস্থায় ফেরত আসে না। একটাই আসছিল, তার নাম হলো ওবায়দুল কাদের। তার নাম কি? ওই আইসিউর থেকে ফিরে আসে, ওর সব মশান হতে ভাই, ওই ভাঙ্গা কোমর লেখালে খেলবার চাই। মনে করতেছে আমি বলতে আর মর্ম নাই রে। চিন্তা করতে হবে, কেউ মৃত্যুরে পছন্দ করে না। স্বামীর ক্যান্সার রোগ হয়েছে, 1 মাস পরে স্বামী মারা যাবে, এটা বউ জানার পরে স্বামীকে সান্ত্বনা দিচ্ছে আর বলতেছে আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আর আপনার মৃত্যু আল্লাহ আমাকে দেখ। স্বামী কয় এই এটা বলিস না, আমি মরে যাবো তো 1 মাস পর। বউ বলে না আপনি কেন মরবেন? আল্লাহ আমার হায়াত আপনাকে দেখ, আর আপনার মৃত্যু আল্লাহ আমাকে দেখ। আপনি মরে গেলে বৃদ্ধ হয়ে কি করেন? পরে আমি মরে যাই, আপনি থাকেন। স্বামী বলতেছে আল্লাহ একটা বউ আছে আল্লাহ, কিন্তু আমার হায়াত নেই। এমন কথা বউ কখন কইছে? দিনের বেলা। রাতের বেলা ওই বাড়িতে একটা আইডিয়া গরু আছে, ধরে কোন কি গরু? খাওয়ার জন্য দড়ি ছিঁড়ছে, কিন্তু গেট বন্ধ। ওই বারান্দার মধ্যে ঘুরে থেকে সিল ভরে একটা পাতিল, আইডিয়া পাতিলের কাছে গিয়ে থেকে তলাত হলো চিটা ডালি। এখন মুখ ঢুকাই কিন্তু লাগাল পায় না।
গোটাল মুখ ঢুকাতে ছোট ছোট শিঙে ছিল ঢুকে গেছে, লাইলি পাশে ভাই, কিন্তু খাওয়া হচ্ছে পাল্লার মাথা ছাড়ে না। আড়িয়া গরু আর কিছুই দেখতে পায় না, ওই ভোঁ করে বউ স্বামী যে ঘরে ঘুমায় আছে ওই ঘরে ঢুকছে। বউ চেতন ভাই বলতেছে, বাবা আজরাইল, বাবা আমার কথা আসিস না বাবা, ওই যে ক্যান্সার রুগী, তোর কি চোখত পড়ে না? স্বামী ঘুমোতে গোটা বলে, কে গো কি হয়েছে? বলে আজরাইল ঢুকছে, তোমারে দেখাই দিল। তুই না দিনের বেলা কইলে আল্লাহ আমার, তোমার মৃত্যু আমাকে দেখ, আমার হায়াত আল্লাহ তোমারে দেখ। বউ চিল্লায় বলে, মরার কথা মুখে বলা যায় কিন্তু অন্তর থেকে কেউ মরবার চাই না। আলী বলতেছেন এই কারণেই লোকটা বলেছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। এই হকটা হলো জাআত সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যুর চাইতে সত্য কিছু নাই। ওমর ফারুক বলে, আলী রে আমরা বুঝবার পারি নাই, কিন্তু এখন বুঝতেছি বেদুইন সাহাবী সব চাইতে দামি ওয়াজ করেছে। কিন্তু লোকটা যে বলল আশহাদু মা লাম আরাব, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি, না দেখে কোনোদিন সাক্ষী দেওয়া যায়। আলী বলতেছেন, ওমর ভাই ওটা শুধু বেদুইন সাহাবী না, যারা মুসলমান তারা কেউ দেখেনি আল্লাহকে, তারপরে সবাই বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা, এরকম আত্মাহিত পড়তে পড়তে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। লোক তোলেন না, লোক তোলা মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি আমরা কেউ আল্লাহর দেখি নাই, তারপরে আল্লাহর সাক্ষী দেই। লোকটা এই কারণেই বলেছে আমি না দেখা জিনিসের সাক্ষী দিই। হযরত ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে বেদুইন সাহাবীর জেলখানার দরজা খোলে, আলীকে বুকের মধ্যে, আলী রে তোমার মতন শিক্ষা মন্ত্রী যদি না থাকতো আজকে ওমর সহ পুরা জামাত বিপদের মধ্যে পড়তো। আপনারা বলেন সভাপতির কথা অনুযায়ী আজকে হকের ওয়াজ হয়েছে কি হয়নি? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ভাইজান কারা কারা মাগরিব এশার নামাজ পড়ছেন এটা আমি বলবো না, কে পড়েননি এটা আমি জানবার চাই না। কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি বসতে ওয়াজ শুনতেছেন, আমি যদি বলে হাত তোলেন দরকার নেই, এটা একটু শরম দেওয়া। কিন্তু কারা কারা ফজর পড়বেন না আজকের এই ওয়াজ শোনার পরে, কারা কারা ফজরের নামাজ পড়বেন না তার একটু হাত তোলেন তো দেখি। তার মানে বোঝা গেল আপনারা সকলেই ফজরের নামাজ পড়বেন। আর সুকুত আনির রেজা, চুপ থাকা হলো সম্মতির লক্ষণ। এখন বলেন যদি ফজরের নামাজ আজকে আপনারা সবাই পড়েন তাহলে সবচাইতে বড় উন্নয়ন কি? 564টি মসজিদ বানান। এখন আওয়ামী লীগ ভাইয়ের একটাই কথা, মসজিদ বানাচ্ছে 564টা, বিশ্ব ইস্তেমার জায়গা দিয়েছে, ওর একটাও যায় না, জায়গা দিয়েছে। তারপরে হলো ইসলামী ফাউন্ডেশন করছে, এগুলো কথা আমি শুনি কিন্তু কবার পারি না। কিন্তু ভাইজান আপনারা বলেন তো 564 টাকা 5000 মসজিদ যদি বানিয়ে দেয় আর মসজিদে যদি মুসল্লি না থাকে। আমি এক মসজিদ আক্কেলপুরে আসর নামাজ পড়বে যায়, লোক দেখি টাইলসের উপরে এক পরন ধুলে, হ্যাঁ এক পরন ধুলে ঝাড়ি দেয় না। তা আমি মুয়াজ্জিনকে বললাম, কে ভাই সামান্য জায়গা পরিষ্কার আর বাদ বাকি সব ধুলে কেন? আজান দেয় একামত দিয়ে কেউ যে আসে না, তো না আসলে খামাকে ঝাড় দিয়ে কি করবো? আমি একলাই নামাজ পড়ি, গামছা 2 বাড়ি মারি, এই দেখেন আমার জায়গা পরিষ্কার আছে, আজকে আপনি আসছেন পরিষ্কার করে দিচ্ছি হুজুর, তাই বলে গোটা মসজিদ ঝাড় দেওয়া লিখবে? আমি বললাম তাহলে মসজিদ অপরিষ্কার করে না হুজুর, সপ্তাহে একদিন পরিষ্কার হয়, নামাজের দিন আমরা পরিষ্কার করি। নামাজের দিন মানে হলো জুমার দিন। কতগুলো মুসল্লি আছে হুজুর এই শালারা শেষে আসবি আগে যাবি, কিন্তু আমার খালি ভুল ধরবে, এই শালাকের জন্য আমাকে ঝাড় দেওয়া লাগে, অন্তর থেকে দেই না। আজকে মডেল মসজিদ শেরপুরের রাস্তায়, ঠিক কিনা বলেন? সব রাস্তার ধারে ধারে মডেল মসজিদ। আমি 2-4টা মসজিদের মধ্যে নামাজ পড়ে ঢুকে দেখি ভাই খুবই সুন্দর, কিন্তু মুসল্লি নাই। প্রধানমন্ত্রীর উপরে আল্লাহ আইন করেছে, যদি সে মুসলমান হয় আল্লাহর আইন হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো 564টি মসজিদ বানানো, এটা দায়িত্ব না। তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, এটাও না। তার 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ওভারব্রিজ মারা। আমাদের বগুড়ার যা হচ্ছে ভাই, রেলগেট দিয়ে উপর দিয়ে চোখ করে দেবে, নিচ দিয়ে ফোঁক করে আসবে। আজ থেকে 10 বছর আগে তারা মরিছে, এখন যদি আল্লাহ কয় যাতে বগুড়া দেখায়, আর আশা সর্বোত্তম ওবায়দুল কাদের জন্য দোয়া করবে। আল্লাহ কি দেখা গেলাম আর কি দেখতেছি, এটা বগুড়া না মনে হয় লন্ডন হয়ে গেছে, লন্ডন।
আল্লাহ বলতেছে এইগুলো করা তোমাদের দায়িত্ব, তবে 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। যখন মুয়াজ্জিন আজান দিবে, আজান শোনার পরে যে সমস্ত যুবকেরা রাস্তা